আজকে আমরা শুরু করছি 2024-এর কল্যাণ ইউনিভার্সিটির যে কোশ্চেন এসেছিল ফাজি সেটের তার সলিউশন। তো তোমাদের একটু সন্দেহ হবে যে স্যার একটু এর আগের ক্লাসে তো আমরা 2024-এরই সলভ করলাম, আবার কেন 2024? অ্যাকচুয়ালি 2024 সালে দুটো এক্সাম হয়েছিল। একটা সিবিসিএস মেথডের সিস্টেমের এক্সাম হয়েছিল, আর একটা এনইপি মেথডে, মানে সিলেবাস চেঞ্জ হয়েছে। এবার যারা সিবিসিএস আছে তারা সিবিসিএস এর এক্সাম দিয়েছে, যারা এনইপি আছে তারা এনইপির এক্সাম দিয়েছে, ঠিক আছে? তো এনইপি মানে আমরা এখন যে সিস্টেমে পড়ি বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এখন রিসেন্ট 2025, এখন 2025-এ এখন রিসেন্টলি এনইপি সিস্টেম চলছে, ঠিক আছে? তো যেহেতু নতুন সিস্টেম, এতেও এক্সাম হয়েছিল, পুরোনো যারা ছিল তারা এতে এক্সাম দিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, সে ব্যাপার একই, কোশ্চেন যা আছে সলভ করবো। আচ্ছা, তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন, দেখো কোশ্চেনের আগে এ নম্বরের যে কোশ্চেনগুলো অ্যান্সার এনি 5 ডে 1 into 5, ঠিক আছে? আগে কিন্তু সব 2 নম্বরের শর্ট কোশ্চেন ছিল, 2 into 10 ছিল, মানে 20 নম্বরের। এখন 1 into 5, কারণ আগে ওটা মেজর পেপারে ছিল, এখন এটা এসইসি পেপারে চলে এসছে। এসইসি, স্কিল এনহ্যান্স। স্কিল এনহ্যান্সে এসে এটার নাম্বার কমে গেছে, 45 নম্বরের পেপার হয়ে গেছে এটা, সেই জন্য পার কোশ্চেন মার্কসও কমে গেছে, ঠিক আছে? যাই হোক, তো কি বলেছে, ফাইন্ড বি মাইনাস এ, the interval numbers a is this and b is this। তাহলে এরা যদি এ আর বি হয়, এই অঙ্ক আগেও করেছি, তাহলে বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু বি এর ভ্যালু হচ্ছে -2,8 মাইনাস অফ এ এর ভ্যালু -6,5। দিস ইকুয়ালস টু, এই মাইনাসটাকে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। তাহলে ভেতরে যদি দিয়ে দিই, তাহলে দুটোর আগে প্রথমত এখানটা প্লাস বসবে, আর মাইনাসটা যদি ভেতরে চলে যায় তাহলে দুটোর সামনেই মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে 5-এর সামনে তাহলে এটা যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে 6,-5 হয়ে যাবে, কিন্তু ছোটটা তো আগে লিখতে হয়, সেই জন্য -5,6 এরকম উল্টে যেন লিখতে না ভুলো, ঠিক আছে? দিয়ে এবার করসপন্ডিং যোগ করে দিলে -5 আর -2 মিলে হচ্ছে -7, আর এইটা 6 মিলে 14। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বিএডটা, বলেছে ফাইন্ড 0.6 স্ট্রং কাট অফ এ। 0.6 স্ট্রং কাট অফ এ, যেখানে এ সেটটা বলে দিয়েছে। তাহলে 0.6 স্ট্রং কাট অফ এ এর ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত এক্স যাতে করে এ অফ এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 0.6 হয়, ঠিক আছে? স্ট্রং যেহেতু প্লাস আছে, মানে স্ট্রং মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তো তোমরা ডেফিনেশনটা লিখতেও পারো, মানে এই লাইনটা লিখতে পারো, নাও লিখতে পারো। এবার 0.6-এর থেকে কোন 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 ইয়ের বেশি সেটা দেখতে হবে। তাহলে এখানটায় দেখো x1 এর হচ্ছে 0.9, x2 0.7, x3 0.7। তাহলে তিনটে পয়েন্টই কিন্তু আমাদের এই স্ট্রং আলফা কাট অফ 0.6-এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট কোশ্চেনে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সি এরটা, বা use standard fuzzy union, find a union b where a means this, b means this। তা আমরা জানি ইউনিয়ন মানে করসপন্ডিং পয়েন্টের ম্যাক্স ভ্যালু নিয়ে নেওয়া। তাহলে জিরোর এ সেটে জিরোর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.7, আর বি সেটে জিরোর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.6। তাহলে দুটোর মধ্যে ম্যাক্সিমাম কত? 0.7। তাহলে ইউনিয়নে থাকবে ম্যাক্সিমামটা 0.7/0। সিমিলারলি 3-এর ক্ষেত্রে 0.4/3, 4-এর ক্ষেত্রে 0.9/4, অ্যান্ড 6-এর ক্ষেত্রে 0.6/6, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে ডি এর যেটা, যে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ফাজি সেট এ ইউনিয়ন বি হুইচ ইজ ফাউন্ড ফ্রম Q1C। মানে কোশ্চেন নাম্বার 1-এর সিতে এ ইউনিয়ন বি যে ফাউন্ড হয়েছে, যেটা পেয়েছি, তার হাইট বার করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এ ইউনিয়ন বিটা বার না করতে জানতাম, না করতে পারতাম, তাহলে কিন্তু সিটাও যেত, ডি এর কোশ্চেনটাও হাতছাড়া হয়ে যেত, ঠিক আছে? তাহলে height of A union B that is equals to H of A union B, ডিনোট এরকম করা হয়। হাইট মানে কি? ম্যাক্সিমাম যে মেম্বারশিপ গ্রেড ওই সেটের। তাহলে ওই সেটের ম্যাক্সিমাম মেম্বারশিপ গ্রেড দেখো 4-এর ক্ষেত্রে 0.9, তার মানে এর হাইট হয়ে যাবে 0.9, ঠিক আছে? আচ্ছা,
তারপরে কোশ্চেন হচ্ছে এরটা। তো কোশ্চেনটা এরকম বলেছে যে ফ্রম মেম্বারশিপ ম্যাট্রিক্স অফ এ ফাজি রিলেশন হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ফাজি কম্প্যাক্টিবিলিটি অর ফাজি টলারেন্স রিলেশন। আমি মেম্বারশিপ ম্যাট্রিক্স দেখে কি করে বুঝবো যে সেই রিলেশনটা হচ্ছে ফাজি টলারেন্স রিলেশন। কম্প্যাটিবিলিটি বা টলারেন্স রিলেশন দুটোর মানে কিন্তু একই। টলারেন্স রিলেশন মানে দ্য রিলেশন শুড বি রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক, ঠিক আছে। তাহলে রিফ্লেক্সিভের জন্য প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট 1 থাকবে, আর সিমেট্রিকের জন্য ওই রিলেশন ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে সমান দূরত্বে সমান এলিমেন্ট থাকবে। তা লেখার সময় তো আর ওই সমান দূরত্বে সমান এলিমেন্ট লেখা যায় না, সেই জন্য ওটাকে শর্টে লিখবো যে ম্যাট্রিক্স শুড বি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে। তাহলে সেটা আমি লিখে রেখেছি। 1 নম্বর হচ্ছে ইচ এলিমেন্ট অফ প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল বানানটা একবার দেখে নিও, হ্যাঁ, আমার খুব কনফিউশন হয়। প্রিন্সিপালের লাস্টে PLE হবে না PAL হবে? PLE হবে সম্ভবত, আমি এখানে বানানটা ভুল লিখেছি। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও। ইচ এলিমেন্ট অফ প্রিন্সিপাল ডায়াগোনাল অফ দ্য মেম্বারশিপ ম্যাট্রিক্স শুড বি 1। তাহলে এটা হয়ে গেল রিফ্লেক্সিভ। আর 2 নম্বরে দ্য রিলেশন ম্যাট্রিক্স শুড বি সিমেট্রিক অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে ওই রিলেশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে হবে, তাহলে হয়ে যাবে এটা সিমেট্রিক রিলেশন। যে দুটো যদি স্যাটিসফাই করে তাহলে টলারেন্স, ফাজি টলারেন্স রিলেশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আমাদের এসছে যে ডিফাইন ফাজি নাম্বার, ঠিক আছে। এখানটাই আমি ডেফিনেশনটা লিখে রেখেছি। কি বলছে দেখো, এ ফাজি সেট, আমি একটু কালারটা পাল্টাই, এ ফাজি সেট বি বার ইজ সেড টু বি ফাজি নাম্বার। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে ফাজি নাম্বার এটা কিন্তু ওয়ান টাইপ অফ ফাজি সেট। আমি একটু ছোট করে বলে দিই, ফাজি নাম্বারটা কি, একটা ফাজি সেট, যে ফাজি সেট সার্টেন 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে যে কোনো ফাজি সেট সেই ফাজি নাম্বার হয়ে যাবে যদি ওই 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারে। যেন এ ফাজি সেট বি বার ইজ সেড টু বি এ ফাজি নাম্বার ইফ 1 নম্বর কন্ডিশন হচ্ছে বি বার ইজ এ নর্মাল ফাজি সেট। তুমি এই পোর্শনটুকু লিখতে পারো, বা নর্মাল ফাজি সেটের ডেফিনেশন যে বি বার এক্স ইকুয়ালস টু 1 ফর অ্যাটলিস্ট 1 এলিমেন্ট এক্স, ঠিক আছে। নর্মাল ফাজি সেট হওয়ার ডেফিনেশনই হচ্ছে ওইটা। তাহলে তুমি হয় লিখতে পারো বি ইজ এ নর্মাল ফাজি সেট, বা দ্যাট ইজ বলে যেটা লেখা আছে বি এক্স ইকুয়ালস টু 1 ফর অ্যাটলিস্ট 1 এলিমেন্ট এক্স, বা তুমি দুটোই লিখতে পারো। 1 নম্বর আছে তো সেই জন্য দুটো লেখার দরকার নেই, কারণ এখানটায় 1 নম্বর অত লিখে তুমি টাইম পাবে না। তারপরে হচ্ছে আলফা কাট অফ বি মাস্ট বি এ ক্লোজ ইন্টারভ্যাল ফর আলফা বিলংস টু 0,1। তাহলে যে কোনো বি এর যে কোনো আলফা কাটটাই ক্লোজ ইন্টারভ্যাল হতে হবে। আমি যখন পড়িয়েছিলাম তখন খুব ইয়ে করে বলেছিলাম যে আলফাটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল 0 ক্লোজ ইন্টারভ্যাল 1-এ আছে। এইটা কিন্তু মাথায় রাখবে, 0-র দিকটা ওপেন আছে কিন্তু 1-এরটা ক্লোজ আছে, হলো। আর সিতে বলেছে সাপোর্ট অফ বি মাস্ট বি বাউন্ডেড। সাপোর্ট মানে কি, স্ট্রং জিরো কাট, ঠিক আছে। বা তুমি এরকম লিখতে পারো যে স্ট্রং জিরো কাট অফ বি ইজ বাউন্ডেড, বা ভাষায় লিখতে পারো সাপোর্ট অফ বি বার মাস্ট বি বাউন্ডেড, কারণ ওই সাপোর্ট মানে হচ্ছে স্ট্রং জিরো কাট, ঠিক আছে। সে গেল। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সেম অ্যাজ, আমি লিখে রেখেছি সেম অ্যাজ 2021-এর একেরই, মানে দুটো নর্মাল ফাজি সেট তাদের ইন্টারসেকশন করলে যে মে নট বি নর্মাল, সেই কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। তাহলে 2021-এর ফার্স্ট যে ভিডিও তার দেখবে 13 মিনিটের মাথায় হয়তো, বা 12.5 মিনিটের মাথায় হয়তো এই কোশ্চেনটা সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা আসি। তো কি বলেছে দেখো, ফাইন্ড ম্যাক্স মিন কম্পোজিশন কিউ কম্পোজ পি অফ দ্য বাইনারি রিলেশন কিউ ইকুয়ালস টু দিস, পি ইকুয়ালস টু দিস। তাহলে এখানটা কিউ এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, 1x2, আর পি এর 2x2। তাহলে এই যে 2 ম্যাচ করে যাচ্ছে, তাই কম্পোজিশন পসিবল, কিউ কম্পোজ পি, ঠিক আছে। কিন্তু পি কম্পোজ কিউ পসিবল নয়। কেন? কারণ পি কম্পোজ কিউ যদি করি তাহলে পি এর লাস্টে আছে 2 আর কিউ এর ফার্স্টে আছে 1, এ দুটো তো সমান হচ্ছে না। তাহলে পি কম্পোজ কিউ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পসিবল নয়।
কিউ কম্পোজ বিটা পসিবল। তাহলে এখান থেকে একটা কোশ্চেন এমনও আসতে পারে, সো দ্যাট কম্পোজিশন অফ টু বাইনারি রিলেশনস আর নট অলওয়েজ পসিবল, সবসময় পসিবল নাও হতে পারে। তাহলে আমরা একটা এরকম এক্সাম্পল নিয়ে নেবো, একটা 1x2 নেবো, একটা আর একটা 2x2 নিয়ে নেবো, এলিমেন্ট ঘুরিয়ে ফিরিয়ে নেবো 0 থেকে 1 এর ভেতরে যে কোনো এলিমেন্ট দিয়ে আমরা লিখবো ক্লিয়ারলি পি কম্পোজ কিউ ইজ পসিবল বাট পি কম্পোজ কিউ ইজ নট পসিবল। ঠিক আছে, তো যাই হোক সেরকম কোশ্চেন যদি আসে তাহলে সে দেখছি। তাহলে সলিউশনে নাও কিউ কম্পোজ পি, তাহলে 0.2 0.4 তার সাথে কম্পোজ হবে আমাদের 0.5 0.9 0 অ্যান্ড 0.3। তাহলে প্রথমে কি আসবে 0.2 0.5 এদের মিনিমাম মানে ম্যাক্স অফ, একবারে ডিরেক্ট যদি করি 0.3 0.5 এর মিনিমাম হচ্ছে 0.2 অ্যাজ ওয়েল অ্যাজ 0.4 আর 0 এদের মিনিমাম হচ্ছে 0, আর ম্যাক্সিমাম অফ সেকেন্ডটা হচ্ছে 0.2 0.9 তাদের মিনিমাম হচ্ছে 0.2 অ্যান্ড 0.4 অ্যান্ড 0.3 এদের মিনিমাম হচ্ছে 0.3। ঠিক আছে, দেখো আমাদের আলটিমেটলি ম্যাট্রিক্স রিলেশনটা কত অর্ডারে হবে, 1x2 অর্ডারের হবে। ঠিক তো, মাঝখানে 2 2 যদি চলে যায় তাহলে পড়ে থাকবে 1x2। তা এটাই দেখো 1x2 ম্যাট্রিক্স, একটা রো দুটো কলম। ঠিক আছে, এইবারে এদের ম্যাক্সিমাম হচ্ছে প্রথমটা 0.2, তারপরটা হচ্ছে 0.3। দিস উইল বি দ্য কিউ কম্পোজ পি। ঠিক আছে, এবার কার সাথে কি হবে সেটা যদি বুঝতে না পারি তাহলে এটা আমাদের হবে 1x2 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা এরকম হবে, এর ফার্স্ট এলিমেন্ট কত a11, সেকেন্ড এলিমেন্ট a12। তাহলে 1 1 মানে হচ্ছে কিউ এর ফার্স্ট রো, আর এই 1 এর মানে হচ্ছে পি এর ফার্স্ট কলম। ঠিক আছে, সিমিলারলি a12 তার মানে কিউ এর ফার্স্ট রো, আর এই 2 মানে হচ্ছে কিউ এর সেকেন্ড কলম, দিয়ে এরকম ম্যাক্স মিনগুলো হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখি নেক্সট কোশ্চেন কি আছে। ও এটা শর্ট কোশ্চেন এখানে শেষ হয়ে গেল, এতগুলো 5টা করতে হবে, মানে 7টা দেওয়া আছে। তাহলে নেক্সট আমাদের কোশ্চেন হবে বড় প্রশ্ন, মানে 2 এর কোশ্চেনগুলো, 2 এর দাগের কোশ্চেনগুলো। তো নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে যেটা, সরি 1 মিনিট, হ্যাঁ। তো নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে যেটা, let a and b are two fuzzy sets defined on universal set z whose membership function are given below। যে a আর b দুটো মেম্বারশিপ ফাংশন দিয়েছে, তারপর বলেছে also let the function f z cross z to z be defined for all x1 x2 belongs to z by f of x1 x2 is equals to x1 into x2। যে বলেছে ফাইন্ড a, b। তাহলে এখানটায় যা ফাংশন আছে f এর কাজকে x1 আর x2 কে গুণ করে দেওয়া, তাহলে এফ অফ এবি মানে কি হবে, এ আর বি কে গুণ করে দিতে হবে। তাহলে আমি কি করবো, প্রথমে এ আর বি এর এলিমেন্ট বার করবো, তারপরে তার মেম্বারশিপ গ্রেডগুলোকে বার করবো। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, আগে যোগ দিয়ে করেছি মনে হয়, এবারে হচ্ছে গুণ। তাহলে আমরা প্রথমেই টেবিল বানাবো, একদিকে থাকবে এর এলিমেন্ট, একদিকে বি এর এলিমেন্ট। এর এলিমেন্ট কে -3, এই যেখানটা আমাদের পরিষ্কার দেওয়া আছে এর এলিমেন্টগুলো, তাহলে এলিমেন্টগুলো হচ্ছে -3 0 2 5, আর ওদিকে বি এর এলিমেন্ট -5 3 0 8 দিয়ে এবার করসপন্ডিং এগুলোকে আমরা গুণ করে দেবো, যেহেতু x1 x2 মানে f of x1 x2 মানে x1 ইন্টু x2 আছে। তাহলে -3 দিয়ে যদি উপরের বি এর এলিমেন্টকে গুণ করি তাহলে 3 5 15, তারপরে -3 3 9 0 8, তারপরে 0 দিয়ে যদি গুণ করি এই 0 দিয়ে, তাহলে 0 0 0 0, 2 দিয়ে গুণ করলে -10, তারপর হচ্ছে 6 0 8 2 16, 10 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে -5 5 25, 3 5 15 0 আর 5 40। এই বক্সের ভেতরে যারা আছে এরাই হচ্ছে এ ইন্টু বি এর এলিমেন্ট। ঠিক আছে, এখানটা আমি একটা এলিমেন্ট মনে ভুল লিখলাম, সেটা হচ্ছে -3 দিয়ে 8কে গুণ করলে -3 24 হবে। যাক, চোখে ধরা পড়ে গেল, নাহলে গন্ডগোল হয়ে যেত। যাই হোক, -3 24 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এদের মেম্বারশিপ গ্রেডগুলো বার করব।
তো সব থেকে ছোট এলিমেন্ট এখানটা কি আছে 24, তাহলে আমি প্রথমে 24-এরই বার করি। এফ অফ এ বি অফ 24 নয় সরি -24 ইজ ইকুয়ালস টু যেমন হয় যে সুপ্রিমাম অফ -24 সেটা এসছে কি করে -3 গুণিত 8 এরকম হবে। মিনিমাম অফ -3টা এসছে এ সেট থেকে আর 8টা এসছে বি সেট থেকে, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ মিনিমাম অফ -3-এর এ সেটে মেম্বারশিপ গ্রেড কত আমাদের জানতে লাগবে। -3-এর এ সেটে মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.3, তাহলে হচ্ছে 0.3। আর বি সেটের 8-এর বি সেটে মেম্বারশিপ গ্রেড কত, 8-এর বি সেটের মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.7, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে গেল 0.7। তাহলে এদের মধ্যে মিনিমাম হচ্ছে 0.3, তাহলে পরের লাইনে কি হবে সুপ্রিমামও 0.3, একটা এলিমেন্ট, তাহলে 0.3 হয়ে গেল, ঠিক আছে। পাশে তোমরা এই টেবিলটাকে একটু খাতায় লিখে রাখো, তাহলে আমি যখন বলবো কোন পয়েন্টের টেবিলটা না সরি এ আর বিটা লিখে রাখো, তাহলে কোন পয়েন্টে মেম্বারশিপ রেট কত সেটা বুঝতে সুবিধা হবে। নেক্সট যে বড় এলিমেন্ট সেটা হচ্ছে 5 -25ও আছে, হ্যাঁ -25-এরও আমরা বার করব। আগে -24 আগে -25টাই বার করা উচিত ছিল। তারপরে 10-এর -10-এরটা বার করব। তারপরে নেক্সট হাইয়েস্ট এলিমেন্ট হচ্ছে 0 অনেকগুলো আছে, আমি 0টা বার করা দেখি দিই। এফ অফ এ কমা বি অফ 0, তাহলে সেটা হচ্ছে সুপ্রিমাম অফ 0 ইজ ইকুয়ালস টু কীভাবে আসছে দেখো। আমাদের এই 0টা যদি নিই সেটা কেমনভাবে এসছে 0 × -5। আচ্ছা, তারপরে টেবিলের এই 0টা যদি নিই, বুঝতে পারছো কোন 0গুলো নিয়েছি। আমি প্রথমে এই 0টা নিয়েছি, তারপরে এই 0টা যদি নিই, তাহলে সেকেন্ড যে 0টা আমি দাগ দিলাম সেটা কেমনভাবে এসছে 0 × 3। তারপরে টেবিলের দিকে তাকাও, এই 0টা যদি নিই তার পাশেরটাই, তাহলে সেটা কেমনভাবে এসছে 0 × 0, তাহলে 0 × 0। তারপরের পাশের 0টা কী করে এসছে 0 × 8, তাহলে ইকুয়ালস টু 0 × 8। আরও 0 আছে, এইখানটা একটা 0 আছে, তাহলে এটা কেমন করে এসছে, এটা এসছে -3 × 0, ঠিক আছে। তারপরে নিচে চলে যাও, এই 0টা কেমন করে এসছে, এটা এসছে 0 × 0, সরি এই 0টা এসছে 2 × 0, তাহলে 2 × 0। আর লাস্টের 0টা এসছে 5 × 0, 5 × 0, 5 × 0। আচ্ছা, তারপরে সুপ্রিমাম গেল। এবার মিন অফ কি লিখবো, প্রথমটার জন্য এ অফ 0, বি অফ -5, ঠিক আছে। আচ্ছা, কমা দিয়ে নেক্সট মিনিমাম কি হবে, সেকেন্ড পয়েন্ট কি আছে 0, 3, তাহলে এ অফ 0, বি অফ 3। তারপরে মিনিমাম নেক্সট পয়েন্ট কি আছে 0 × 0, তাহলে এ অফ 0, বি অফ 0, ঠিক আছে। তারপরের পয়েন্ট কি আছে 0 × 8, তাহলে মিনিমাম অফ এ 0, বি 8। তারপরে মিনিমাম অফ তারপরে পয়েন্ট কি আছে -3, 0, তাহলে এ অফ -3, বি অফ 0। তারপরে মিনিমাম অফ তার পয়েন্ট কি আছে 2, 0, তাহলে এ 2, বি 0। তারপরে পয়েন্ট কি আছে 5, লাস্টের পয়েন্ট 5, 0, তাহলে 5, 0 মানে হচ্ছে মিনিমাম অফ এ 5, বি 0, ঠিক আছে। তাহলে এবার আমরা এদের ক্যালকুলেশন করব। পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ, এখানটায় কি আছে এ, এটার দিকে তাকাও আর কি, এ 0, বি -5 তাদের মিনিমাম। তাহলে এতে 0-র মেম্বারশিপ গেট 0.4 আর বি এর -5-এর মেম্বারশিপ গেট 0.2। পাশে খাতায় লিখে রাখতে বলেছিলাম, লিখে রাখলে দেখো দেখতে পাবে। এতে
জিরো পয়েন্টের হচ্ছে 0.4 মেম্বারশিপ গ্রেড, আর বি এর -5 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.2, তাদের মধ্যে মিনিমাম হচ্ছে 0.2। তাহলে আমরা প্রথম যে মিনটা আসবে তার জন্য বসে গেল 0.2, ঠিক আছে। নেক্সট যে মিনিমাম A0 B3, তাহলে A0 হচ্ছে 0.4, B3 1, তাহলে তাদের মিনিমাম 0.4। সিমিলারলি তারপরের এই মিনিমাম A0 B0, তাহলে A এর 0-তে 0.4, B এর 0-তে 0.9, তাদের মিনিমাম হচ্ছে 0.4। সিমিলারলি তারপরের এই মিনিমাম এটা কি A0 B8, A0 মানে হচ্ছে 0.4 আর B8 0.7, তাদের মিনিমাম হচ্ছে 0.4। তারপরে এইটা A-3 B0, তাহলে A-3 মানে হচ্ছে 0.3, B0 মানে হচ্ছে 0.9, তাদের মিনিমাম হচ্ছে 0.3। তারপরের মিনিমাম A2 B0, A2 মানে হচ্ছে 0.2 আর B0 মানে হচ্ছে 0.9, তাদের মিনিমাম হচ্ছে 0.2। সিমিলারলি দিস A5 B0, A5 মানে হচ্ছে 0.9, B0 মানে হচ্ছে 0.9, তাহলে তাদের মিনিমাম 0.9, তাহলে এদের মধ্যে সুপ্রিমামকে 0.9। বোঝা গেল? এই হচ্ছে আমাদের জিরোর মেম্বারশিপ গ্রেড। সিমিলারলি আমরা যদি 10-এর মেম্বারশিপ গ্রেড বার করি, -10-এর মেম্বারশিপ গ্রেড বেরোবে 0.2। হ্যাঁ, আমার যে কটা করা আছে, -25 এর মেম্বারশিপ গ্রেড বেরোবে 0.2। এই 3-4টেই করা আছে, বাকিগুলো তোমরা নিজেরা করবে। হ্যাঁ, নিজেরা করে আমাকে একটু কমেন্টে জানিও অ্যান্সারগুলো কত কত এসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তো কোশ্চেনটা এরকম বলেছে যে, আচ্ছা কোশ্চেনটাকে লিখি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে বিয়ের যে কোশ্চেনটা ছিল সেটা লেখা আছে সেম এজ 2022-এর 2-3, ঠিক আছে। তাহলে 2022-এর যে দুটো ভিডিও আছে তার যে সেকেন্ড ভিডিওটা, তার এই 10.5 মিনিটের মাথায় এই অঙ্কটা করে দেওয়া আছে। ওইখানটায় আমি একটা জিনিস বলে রাখি, একটু ভুল বলেছি ওখানে, যদিও কারেকশন করেছি তবুও আমরা আরেকবার বলে দিচ্ছি। এটা 16 মিনিটের মাথায় সম্ভবত আছে যে R ড্যাশ ইজ ইকুয়ালস টু R ইউনিয়ন R কম্পোজ R, ঠিক আছে। এই ইউনিয়নটাকে আমি উচ্চারণ করে ফেলেছি কম্পোজ, মানে এখানটা বলে ফেলেছি R কম্পোজ R, ঠিক আছে। প্রথমত একটা ইউনিয়ন হবে, দ্বিতীয়ত এখানটায় R এর যে ম্যাট্রিক্স সেটা এখানটায়, আর এখানটায় পাশে যে আর একটা ম্যাট্রিক্স লিখেছি সেটা হচ্ছে R কম্পোজ R, তাহলে মধ্যেখানে কে পড়ে থাকবে ইউনিয়নটা, তাহলে এখানটা হবে ইউনিয়ন। আমি ভুল করে এখানেও কম্পোজিশন দিয়ে দিয়েছি, আলটিমেটলি রেজাল্টটা কিন্তু ঠিক লিখেছি, যে ইউনিয়ন মানে হচ্ছে করসপন্ডিং জায়গার ম্যাক্সিমাম, সেটা ঠিক লিখেছি, কিন্তু এখানে লিখে ফেলেছি ইউনিয়নের জায়গায় কম্পোজিশন, ঠিক আছে। এই দুটো জায়গায় একটু দেখে নিও। আমি যদি ওখানটায় চেষ্টা করেছি যতটা সম্ভব আবার রিকভার, মানে আবার ঠিক করে বলার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট হচ্ছে সি এর কোশ্চেন। আমি পুরো কোশ্চেনটা লিখিনি, হ্যাঁ, মেন জায়গাটুকু লিখেছি যে আমাকে বার করতে হবে, এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। দেওয়া আছে a ডট x ইকুয়ালস টু b, তাহলে x এর ভ্যালু কত, যেখানে ax মানে দিস অ্যান্ড bx মানে দিস। তাহলে আমি প্রথমে আলফা কাট বার করি, তাহলে a এর আলফা কাট বার করবো মানে এরকম লিখতে হবে ফর 3 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 5। আমাদের আলফা কাট কি করে পাবো, ax গ্রেটার ইকুয়ালস টু আলফা, দ্যাট ইজ ওই রেঞ্জের মধ্যে ax এর ভ্যালু x মাইনাস 3/2, this is greater equals to alpha, that means x is greater equals to 2 alpha plus 3, clear? আচ্ছা, তারপরে এর নেক্সট রেঞ্জ কত আছে, 5 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 8, এর জন্য আলফা কাট কি করে পাবো, ax greater equals to alpha লিখে দিই, that is 8 minus x by 3 greater equals to alpha, that is x is less than equals to 8 minus 3 alpha, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল, তাহলে এটা 3, এক মিনিট লিখেছি ঠিক তো, হ্যাঁ ঠিকই লিখেছি। তাহলে এখান থেকে আলফা কাট কত হবে, সো মানে এর আলফা কাট কি হবে, সো আলফা কাট অফ এ ইজ ইকুয়ালস টু
2 আলফা প্লাস 3 কমা 8 মাইনাস 3 আলফা। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি আলফা কাট অফ বিটা বার করি একই রকম পদ্ধতিতে, বিটা বলছি সরি, আলফা কাট অফ বি যদি বার করি, আশা করি আমরা পারবো এটা। সেটা হবে 8 আলফা প্লাস 12 কমা 32 মাইনাস 12 আলফা। ঠিক আছে। নাও আমাদের এবার সলভ কি করতে হবে? সলভ করতে হবে এ এক্স ইজ ইকুয়ালস টু বি, তার মানে এক্স ইকুয়ালস টু বি বাই এ, তার মানে অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে আলফা কাট অফ বি আলফা কাট অফ এ, যে এটাকে যদি ভাগ করে দিই তাহলে আলফা কাট অফ এক্স পাবো, সে এক্সকে আমি নর্মাল এক্সে কনভার্ট করে দেবো। তাহলে দেন আলফা কাট অফ এক্স ইজ ইকুয়ালস টু আলফা কাট অফ বি বাই আলফা কাট অফ এ। তাহলে আলফা কাট অফ বি মানে হচ্ছে 8 আলফা প্লাস 12 কমা 32 মাইনাস 12 আলফা, আর ওদিকে আলফা কাট অফ এ তার মানে হচ্ছে 2 আলফা প্লাস 3 কমা 8 মাইনাস 32 আলফা টু দি পাওয়ার মাইনাস 1। পরের লাইনে টু দি পাওয়ার মাইনাস 1 মানে ওটা 1 বাই হয়ে যাবে। তাহলে 8 আলফা প্লাস 12 32 মাইনাস 12 আলফা, ওটা যদি উল্টে যায় তাহলে 1 বাই 8 মাইনাস 3 আলফাটা আগে চলে আসবে আর 2 আলফা প্লাস 3টা পরে চলে যাবে। ঠিক আছে। তো এবার গুণ, তার মানে মিনিমাম অফ যত রকমের কোয়ান্টিটি হয়, তাহলে এইটা দিয়ে ওই দুটোকে যদি গুণ করি তাহলে 8 আলফা প্লাস 12 বাই 8 মাইনাস 3 আলফা কমা 8 আলফা প্লাস 12 বাই 2 আলফা প্লাস 3 কমা, এবার এইটা দিয়ে ওই ডান দিকে দুটোকে যদি গুণ করি 32 মাইনাস 12 আলফা বাই 8 মাইনাস 3 আলফা কমা 32 মাইনাস 12 আলফা বাই 2 আলফা প্লাস 3 কমা দিয়ে ম্যাক্সিমাম অফ সেম কম্পোনেন্ট। তোমরা কিন্তু লিখবে, ডট ডট দেবে না। আচ্ছা, তারপরে আমরা চলে আসি নেক্সট পেজে। এবার এদের ম্যাক্স মিন বার করতে হবে। ঠিক আছে, যেটা আমরা বারবার রাফে বার করছি। তো আমরা এখানটায় রাফ লিখে নিই। ফর আলফা ইকুয়ালস টু 0, ফার্স্ট কম্পোনেন্ট 8 আলফা প্লাস 12 বাই 8 মাইনাস 3 আলফা, তার ভ্যালু কত? আলফার ভ্যালু 0 পুট করে দিলে 12 বাই 8, সিম্পলিফাই করলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 2 8। ঠিক আছে। নেক্সট কম্পোনেন্ট কত? 8 আলফা প্লাস 12 বাই 2 আলফা প্লাস 3, আলফার ভ্যালু 0 পুট করলে এটা 12 বাই 3, তার মানে 4 হয়ে গেল। তারপরে নেক্সট কম্পোনেন্ট 32 মাইনাস 12 আলফা বাই 8 মাইনাস 3 আলফা, আলফার ভ্যালু 0 পুট করলে এটা হয়ে যাচ্ছে 32 বাই 8। এক মিনিট, 32 বাই 8, তার মানে 4 আসতে 32, মানে 4 হয়ে গেল। আর লাস্ট কম্পোনেন্ট 32 মাইনাস 12 আলফা বাই 2 আলফা প্লাস 3, আলফা ভ্যালু 0 পুট করে দিলে 32 বাই 3, এটা মানে কত হবে? 10 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, 10.318 এরকম টাইপের হবে। সিমিলারলি এবার আলফার ভ্যালু 1 যদি পুট করি, এটা আলফা ভ্যালু 0-র জন্য হলো, আলফা ভ্যালু 1 পুট করলে সেম কম্পোনেন্টগুলো কত আসবে দেখি। তাহলে উপরে হয়ে যাবে 20, নিচে হচ্ছে 5, তার মানে 5 মানে 4 হয়ে গেল। আচ্ছা, তারপরের কম্পোনেন্ট হচ্ছে 8 আলফা প্লাস 12 বাই 2 আলফা প্লাস 3, আলফার ভ্যালু 1 পুট করলে উপরে 20, নিচে 5, এটাও 4 হয়ে গেল। তারপরেরটা হচ্ছে 32 মাইনাস 12 আলফা বাই 8 মাইনাস 3 আলফা, আলফার ভ্যালু যদি 1 পুট করা হয় তাহলে 20 বাই 5, এটাও 4 হয়ে গেল। সিমিলারলি 32 মাইনাস 12 আলফা বাই 2 আলফা প্লাস 3, আলফার ভ্যালু 0 পুট করলে 20 বাই 5, মানে এটাও 4 হয়ে গেল। তাহলে একটা জিনিস দেখো, আলফার ভ্যালু 1 পুট করলে সবারই ভ্যালু 4 চলে আসছে, তাহলে এখান থেকে ম্যাক্স মিন কিছু পাওয়া যাচ্ছে না, মানে সেম আসছে। তাহলে ম্যাক্স মিন কে দেবে? আলফার ভ্যালু 0 পুট করলে যেটা যেটা আসছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন আসছে? 10.6, আর মিনিমাম ভ্যালু আসছে 3 বাই 2, এটার ভ্যালু কত? 1.5। তাহলে এটা রাফ, সেজন্য আমি এটা ইয়েতে ঘিরে দেবো, খাতাতে, পরীক্ষার হলে এভাবে খাতা দিয়ে ঘিরে দেবো, দিয়ে উপরে রাফ এরম লিখে রাখবো।
তাহলে দিস ইজ ইকুয়ালস টু মিনিমামের ভ্যালু হচ্ছে দিস, তাহলে 8 আলফা প্লাস 12 বাই 8 মাইনাস 3 আলফা, আর ম্যাক্স ভ্যালু 10.6 যার জন্য এসছে, তাহলে 32 মাইনাস 12 আলফা বাই 2 আলফা প্লাস 3। ক্লিয়ার? তাহলে এটা আলফা কাট অফ এক্স গেল, এবার নর্মাল এক্স বার করতে হবে। তাহলে তার জন্য আমরা যেভাবে ধরি যে লেট 8 আলফা প্লাস 12 বাই 8 মাইনাস 3 আলফা ইজ ইকুয়ালস টু এক্স। এখান থেকে আলফার ভ্যালু যেমন আমরা বার করেছি কোনাকুনি গুণ করে, সেটা হচ্ছে 8x মাইনাস 12 বাই 3x প্লাস 8। এবার আমরা x এর রেঞ্জ বার করব। তাহলে ফর আলফা ইকুয়ালস টু 0, এখানটা যদি পুট করে দিই আলফার ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু আসছে 3/2, অ্যান্ড আলফা ইকুয়ালস টু যদি 1 পুট করি, তাহলে সেম এখানটাই পুট যদি করে দিই, তাহলে x এর ভ্যালু আসছে 4। ঠিক আছে? এগেন আরেকটা যেটা আছে 32 মাইনাস, এই যে এটা 32 মাইনাস 12 আলফা বাই 2 আলফা প্লাস 3 ইজ ইকুয়ালস টু এক্স, ইমপ্লাইজ সিম্পলিফাই করলে আলফার ভ্যালু আমাদের বেরোচ্ছে 32 মাইনাস 3x বাই 2x প্লাস 12। একই রকমভাবে আমরা রেঞ্জ বার করলে ফর আলফা ইকুয়ালস টু 0, x এর ভ্যালু 32/3, অ্যান্ড ফর আলফা ইকুয়ালস টু 1, x এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে আলটিমেটলি ক্যাপিটাল X মানে কি লিখবো? দ্য ফাংশন উইল বি, এক মিনিট মাঝখানে দাগ চলে আসলো কেন? The function will be this 8x minus 12 divided by 3x plus 8 for x এর range 3/2 to 4, 3/2 less than equals to x less than 4. Similarly আরেকটা ফাংশন কত বেরিয়েছে? 32 minus 3x divided by 2x plus 12 ফর x এর রেঞ্জ কত? 32/3, 4, ছোটটাকে লিখবো, তাহলে 4 লেস দ্যান x লেস ইকুয়ালস টু 32/3, ইকুয়ালস টুটা আমি এখানটায় দিলাম। ঠিক আছে? যে কোনো একটা জায়গায় হয় এই 4 এর জায়গায় ইকুয়ালস টু দেবে, নাহলে এই 4 এর এখানটা ইকুয়ালস টু দেবে, দুটো জায়গাতে দেবো না। আর আরেকটা হবে 0 আদারওয়াইজ। ঠিক আছে? এই হলো আমাদের সলিউশন। নেক্সট আমাদের হচ্ছে যেটা দিয়েছে 3 এর 1 স্টেট অ্যান্ড প্রুফ সেকেন্ড ডিকম্পোজিশন থিওরাম। এটা হচ্ছে আমার বইয়ের পেজ নাম্বার 88-এ আছে। ঠিক আছে? আমি যেহেতু এই চ্যাপ্টারটা করাইনি তাই করাচ্ছি না, যারা করেছো তারাই কোশ্চেনটা রেডি করে দেবো। এরপরে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনটা আমি পুরোটা লিখে নিই। ওখানটায় কোশ্চেন এরকম ছিল ফাইন্ড জয়েন অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড হেন্স কম্পোজিশন। তাহলে জয়েন বার করে কম্পোজিশন বার করতে হবে। তাই এরকম আমরা প্রচুর করেছি, দেখছো প্রত্যেক বছর একটা করে জয়েন্ট কম্পোজিশন আসছে, একটা করে সলিউশন আসছে। ঠিক আছে? তাহলে আমাদের পয়েন্টগুলো কেমন কেমন হবে? 1a আলফা, 1b আলফা, 1c আলফা, সিমিলারলি 1a বিটা, 1b বিটা, 1c বিটা, একের হয়ে গেল। সিমিলারলি 2a আলফা, 2b আলফা, 2c আলফা, তারপরে 2a বিটা, 2a বিটা, 2b বিটা অ্যান্ড 2c বিটা হলো। আচ্ছা, সিমিলারলি আরো পয়েন্ট কি কি বেরোবে? এখানটায় বেরোবে 3a আলফা, 3b আলফা, 3c আলফা, 3a বিটা, 3b বিটা, 3c বিটা। ঠিক আছে? সিমিলারলি 4 এর বেরোবে। তাহলে পয়েন্টগুলো লিখে আমি একবারে ভ্যালু বার করে দিয়েছি। ঠিক আছে? p স্টার q এগুলো।
গেল। এরপরে আমরা পি কম্পোজ কিউ করব। পি কম্পোজ কিউ, পি কম্পোজ কিউ মানে আমরা জানি এদের ম্যাক্সিমাম বসবে, এদের ম্যাক্সিমাম বসবে, এদের ম্যাক্সিমাম, এদের ম্যাক্সিমাম, এরকম করে সব বসবে, ঠিক আছে। তাহলে সেগুলো যদি আমি বসাই কত হবে লিখে দিচ্ছি। তাহলে কম্পোজিশনের এলিমেন্টগুলো হবে এরকম। এবার আমরা যদি এটাকে ম্যাট্রিক্স হিসাবে লিখি তাহলে কি আসবে, 1 2 3 4, আর এদিকে ফাইনাল হবে আলফা বিটা। তাহলে প্রথমে কি আসবে 1 আলফা, মিনস এখানকার যে 0.3 এসছে, সিমিলারলি 1 বিটা মানে 0.5, সিমিলারলি 2 আলফা, দিস ইজ দ্য 2 আলফা 0.8, বোঝা গেল। এরকম করে আমরা ম্যাট্রিক্স হিসাবে পি কম্পোজ কিউটাকে লিখে দিতে পারবো। আচ্ছা, এরপরে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভিডিওটা মনে হচ্ছে একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমরা পরের যে কোশ্চেন কটা আছে সেগুলো পরের ক্লাসে করছি।